সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় অস্ত্র হাতে রোবট সৈনিক মার্চ করছে, কিন্তু ফ্যাক্ট চেক অনুযায়ী সেই ভিডিওগুলো অনেকগুলো এআই জেনারেট বা ভুলভাবে ব্যাখ্যা করা ছিল। এখন পর্যন্ত এমন কোনো প্রমাণ নেই যে চীন সত্যি রোবট সৈনিকদের যুদ্ধের জন্য ট্রেনিং দিচ্ছে। তবে কি চীন সামরিক রোবট বানাচ্ছে? হ্যাঁ, চীন সামরিক প্রযুক্তির রোবট ব্যবহার করার গবেষণা করছে। রোবট কুকুর সেনাবাহিনীর সাথে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয়েছে। ড্রোন সংস্কৃতিক যান যুদ্ধক্ষেত্রে নজরদারি ও সহায়তার জন্য রোবট ওয়ালফ নামে যুদ্ধ রোবট দলবদ্ধভাবে কাজ করতে পারে এবং অস্ত্র বহন করতে পারে। নজরদারি, বিপজ্জনক এলাকায় অনুসন্ধান, বোমা নিষ্ক্রিয় করা সেনাদের সহায়তার চীনের সামরিক গবেষণা। চীনের সেনাবাহিনী এআই, ড্রোন এবং সংস্কৃতিক অস্ত্র প্রযুক্তি নিয়ে কাজ করেছে। নতুন প্রযুক্তির মধ্যে রয়েছে রোবট ব্যবহার করে উচ্চ ঝুঁকির কাজ করা, তবে এগুলো এখনও পরীক্ষামূলক বা সীমিত ব্যবহার আছে। ভবিষ্যতে কি রোবট সৈনিক হতে পারে? বিশেষজ্ঞ বলছে ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রে মানুষের সাথে রোবট একসাথে কাজ করতে পারে, কিন্তু পুরোপুরি মানুষের বদলে রোবট সৈনিক ব্যবহার করা এখনও প্রযুক্তিগত ও নৈতিকভাবে বড় চ্যালেঞ্জ। চীন রোবট সৈনিক ট্রেনিং শুরু করেছে, এই দাবি পুরোপুরি সত্য নয়। কিছু ভিডিও ভুয়া বা এআই তৈরি, তবে চীন সহ অনেক দেশ সামরিক রোবট ও এআই প্রযুক্তি নিয়ে গবেষণা করছে।